आज शेयर করছি কলকাতার ফেমাস দাদা বৌদি বিরিয়ানি। আগে কয়েকবার বানিয়েছি, দারুণ খেতে। যারা কলকাতায় থাকেন তারা অবশ্যই রেস্টুরেন্ট ট্রাই করে দেখতে পারেন, আর যারা কলকাতা থেকে দূরে অথবা দেশের বাইরে থাকেন একবার হলে ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগবে। একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে তেজপাতা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এখন পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব, আর এখানে পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভাজা যাবে না, তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে একদম তিতো লাগবে। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণে জল, আর জলটাকে একটু ফুটাতে দেবো। জলটা যখন ফুটে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু, আর যে আলুগুলোর সাইজ মিডিয়াম সেগুলো কিন্তু আমি কেটে নিইনি, আর বড় সাইজের আলুগুলোকে কেটে হাফ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে আলুগুলোকে 80% মতো সিদ্ধ করে নেব। আলুগুলোকে বেশ 15 থেকে 20 মিনিটের মতো জাল করার পরে এখানে চেক করে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। আলুগুলো বেশ 80 থেকে 90%-এর মতো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে গ্রেভি থেকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এখন সেম গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে মাটন, আর মাটনগুলোর সাইজ এখানে একটু বড় করে রেখেছি। প্রতি পিসে হবে 100 গ্রাম করে, যেহেতু কলকাতার মাটন বিরিয়ানিতে মাটনের সাইজটা কিন্তু একটু বড় করেই রাখে। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের জল। এখানে কিছুই না, আদা রসুনটাকে ব্লেন্ড করে তারপরে একটা কাপড় অথবা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিলে কিন্তু আদা রসুনের জল হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, আর এখানে আমি হোমমেড গরম মশলা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির গরম মশলা ইউজ করতে পারেন। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে মাটনগুলোকে আধা সিদ্ধ করে নেব। ততক্ষণে রাইসটাকে ভেজাতে দেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি বাসমতি রাইস। আপনারা চাইলে যে কোনো কোম্পানির বাসমতি রাইস নিয়ে নিতে পারেন। এখন জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে জল পাল্টিয়ে 3 থেকে 4 বারের মধ্যে ধুয়ে নিতে হবে। খুব বেশি প্রেস করে ধোবেন না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। জল দিয়ে 30 থেকে 40 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতক্ষণে মাটনগুলো বেশ হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে ফেটানো টক দই, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে 4 থেকে 5টার মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে মাটনগুলোকে 80%-এর মধ্যে সিদ্ধ করে নেব। ততক্ষণে দুধের একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি ফোটানো তরল দুধ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি খোয়া বা মেওয়া। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো, আর এটা অবশ্যই দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো। আর এতক্ষণে মাটনটা বেশ 80 থেকে 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণ। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে জাল করে নেব। 5 থেকে 6 মিনিট পরে মাটনগুলোকে গ্রেভি থেকে আলাদা করে নিচ্ছি। কলকাতার যে কোনো বিরিয়ানিতে মাটনটা কিন্তু অনেক বেশি সফট আর জুসি থাকে। গ্রেভিটা এক সাইডে রেখে দেবো। এখন রাইসটা প্রিপেয়ার করে নেব। তার জন্য একটা পাত্রে অনেকটা পরিমাণে জল দিয়ে গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা কয়েক গোলমরিচ। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জলটা একটু ফুটে আসলে এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা রাইস, আর রাইসটাকে এখানে 70 থেকে 80%-এর মতো সিদ্ধ করে নেব। তো রাইসটা বেশ এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে স্ট্রেনার দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এখন লেয়ারিং করে নেব। তার জন্য এখানে একটা মোটা ধরনের হাঁড়ি নিয়েছি, আর মাংসগুলোকে সব থেকে নিচে দিতে হবে। এখানে মাংস আর আলুগুলোকে আমি 1 মিনিটের মধ্যে ভেজে নিয়েছি। আর এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে না ভাজতেও পারেন। আলু আর মাংসগুলোকে নিচে খুব ভালো করে সাজানোর পরে এখন দিয়ে দিচ্ছি গ্রেভি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টার মতো আলু বোখারা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, যে কোনো কোম্পানি নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মেয়া বা খোয়া ঘি। এখন একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি কেওড়া জল, সেই সাথে দিয়ে দিচ্ছি গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 ড্রপের মতো মিঠা আতর, আর সেই সাথে দিয়ে দেব কেশর, আর দিয়ে দেব খুবই সামান্য ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, তবে দিলে দারুণ একটা কালার আসবে, একদম দোকানের মতো। এই মিশ্রণটা এখন মাংসের মধ্যে ছড়িয়ে দেব। আর এখানে একটা তাওয়া নিয়েছি। এখন হাঁড়িটা তাওয়ার উপরে রাখতে হবে, আর গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি।
আর এখানে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা রাইসটা। এখানে আর কোনো লেয়ার হবে না, সেই জন্য সব ভাতটুকু দিয়ে সব দিকে ব্যালেন্স করে নিচ্ছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি স্যাফরন জল। কেওড়া, গোলাপ জল, মিঠা আতর আর স্যাফরন দিয়ে মিশ্রণটা বানিয়েছি। এখন উপর থেকে সব দিকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। সব শেষে একটা ফয়েল দিয়ে হাঁড়িটাকে খুব ভালো করে আটকে নিতে হবে যেন কোনো স্টিম বাইরে না আসে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে 30 থেকে 40 মিনিটের মধ্যে সময় নিয়ে এগুলোকে স্টিম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরো 20 মিনিট ওয়েট করার পরে তারপর ঢাকনাটা খুলতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। আমি সবসময় চেষ্টা করি রেসিপিগুলোকে একদম সহজ থেকে সহজভাবে তুলে ধরার জন্য। এখানে বিরিয়ানিটা পারফেক্ট ঝরঝরে হচ্ছে। তো এখন একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর আপনারা এটা সার্ভ করতে পারেন, সার্ভের সাথে খেতে দারুণ লাগবে। আশা করি আজকের কলকাতার দাদা বৌদির বিরিয়ানিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।